সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল ভগবতী চরণে প্রণাম নিবেদন করে আজকে আমাদের প্রবাস প্রচার আমাদের 8 এপিসোড। তো আজ আমরা আগের আলোচনায় সায়েন্স অফ সোল সে নিয়ে আলোচনা করব কিছু আত্মা এবং বিজ্ঞান নিয়েই। তো পরের আমরা যে টপিক আমরা নিয়ে আসব, সুন্দর টপিক আছে, আপনারা শ্রবণ করুন, সঙ্গে থাকুন। তো আজকে আমরা সেই আত্মা এবং দেহের মধ্যে কিছু পার্থক্য দেখব, সেটা আমি নোট করেছি, লিস্ট করেছি, আপনাদের সামনে সেটা বলবো। আমি যদি স্ক্রিনে দেখাতে পারবো না, আমি এডিট করি না, তাই সেজন্য আমি লিখে রেখেছি, সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো আমরা এতদিন ধরে জানলাম যে আমাদের এই দেহটা আমি, হঠাৎ করে আমরা জানছি শাস্ত্রীয় পড়ে যে আমি আত্মা না, আমি দেহ না, আমি হচ্ছে আত্মা। সে আত্মা যাকে কখনো চোখে দেখা যায় না এবং যাকে কোনো যন্ত্রের সাহায্যে দেখা সম্ভব না, তাকে সে হচ্ছে আমি, সেটা আমাদেরকে অনুভব করতে হবে। তো একটা আশ্চর্য জিনিস না? তো আজ আমরা আসুন আমরা পার্থক্য দেখব আত্মা এবং দেহের মধ্যে। আত্মা, দেহ অচেতন, তার কোনো চেতন নেই। আত্মা, দেহ হচ্ছে আনকনসাস, আর আত্মার চেতন রয়েছে, তিনি হচ্ছেন কনসাস, অর্থাৎ তার চেতন রয়েছে। আর আত্মা পুরো শরীর ব্যপ্ত করে রয়েছে। আর দেহ জড় 8 রকম পদার্থ দিয়ে গঠিত এই দেহটি। আর আত্মা জড় উপাদান শূন্য, আত্মা হচ্ছে চিন্ময় বস্তু। আর দেহ সদা পরিবর্তনশীল, অর্থাৎ আমাদের কুমার যৌবন জোড়া আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায় আমরা, তাই না? তো আমাদের পরিবর্তনশীল হয়। আর আত্মা অপরিবর্তনশীল, অর্থাৎ আত্মার কোনো পরিবর্তন হয় না, তিনি চির নবীন শাশ্বত, তার কোনো পরিবর্তন হয় না। ছটি পরিবর্তন হয় দেহের, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। দেহ নশ্বর বিনাশশীল, এই দেহ বিনাশ হয়ে যায়। আত্মা কখনো বিনাশ হয় না, অবিনশ্বর, নিত্য, শাশ্বত। দেহ ভগবানের বহিরঙ্গা অপরা জোড়া প্রকৃতির সৃষ্টি, আর আত্মা তিনি ততস্থ শক্তি ভগবানের পরা প্রকৃতি। তো এই দেহ স্থূল পরিমাপ যোগ্য, আর আত্মা সূক্ষ্ম পরিমেয়। আর এই দেহ ইন্দ্রিয়ের দ্বারা অনুভবযোগ্য। আমরা দেহকে ইন্দ্র দিয়ে, আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাই। আত্মা সেটা ইন্দ্র দেখে দেখা যায় না, ইন্দ্রের অগোচর। দেহ দুঃখ ক্লেশ রাধা, আর আত্মা আনন্দময়। দেহ পরিচালিত যন্ত্র, আত্মা পরিচালক, ড্রাইভার, যিনি ড্রাইভিং করেন এই দেহকে, তিনি পরিচালিত করে আমাদের দেহকে। এই দেহ আমাদের এই ড্রাইভার, এই পরিচালক, এই আত্মা আছে বলে আমরা অনুভব করতে পারি। আমাদের শরীরে যদি কোনো পিপিলিকা কিংবা কোনো কিছু যদি ওঠে, অনুভব করতে পারি, এ আত্মার জন্যই। আমরা আত্মার জন্য চেতন আছে আমাদের, আমরা বুঝতে পারি। তো আত্মা যখন এই ড্রাইভার, যখন এই গাড়ি থেকে নেমে যাবে, তখন কিন্তু আমাদের এই শরীরটা একটা মৃত, আমাদের শরীরটা ডেড বডি হয়ে যাবে। তো এই দেহ আর পার্থক্য, দেহ ইচ্ছা দেশ বাসনা ক্রিয়া, আর আত্মা তিনি হচ্ছেন বাসনা, দেহ হচ্ছে বাসনা সক্রিয় শূন্য, আর আত্মা হচ্ছে ইচ্ছাদেশ মান অভিমান বাসনা সক্রিয় যুক্ত। দেহ জড় ইন্দ্রিয় যুক্ত, আর আত্মা চিন্ময় ইন্দ্রিয় যুক্ত। অস্থায়ী পোশাক বিরূপ, আর আত্মা হচ্ছেন শাশ্বত ব্যক্তি স্বরূপ। তো আত্মা আর ভগবানের মধ্যে তাহলে কি পার্থক্য, তাই না? তো আত্মা হচ্ছেন অতি ক্ষুদ্র অংশ জীবাত্মা, আর ভগবান হচ্ছেন অনু চৈতন্য, যিনি হচ্ছেন ভগবান বিভু, আর জীব হচ্ছেন অনু। তো সাধারণ আমরা
কিনা কৌশলী মানে আমাদের কলুষিত চেতনা থাকে, তাই বেশি হলে আমরা শুদ্ধ চেতনায় আসতে পারি, কিন্তু আমরা কখনো ভগবান হতে পারি না। ভগবান বিভু, আর আমরা হচ্ছি ভগবানের অংশ, অনু, চৈতন্য। তো যেমন একটা উদাহরণ দিয়ে যে সূর্য আর সূর্যের যে ফোটন কণা, সূর্যের ফোটন কণা যখন এই পৃথিবীতে এসে পড়ে, সেই আলো তাপ দেয়। তাই সূর্যের কণা একদিক থেকে সূর্যের সমান, আর ফোটন সূর্যের সমান, তবে সেই ফোটন কণাগুলি আলো তাপ ক্ষুদ্র, তাই সূর্য থেকে মানে পরিমাণগত দিক থেকে কম, তাই না? সমুদ্র যেমন এক বিন্দু জল লবণ যুক্ত, আর পুরো সমুদ্রের জলেও লবণ, কিন্তু পরিমাণ দিক থেকে অল্প জল আপনি তুলবেন, সেটা পরিমাণ দিক থেকে কম, আর বিশাল জল সেটা হচ্ছে পরিমাণ দিক থেকে বেশি। যদি সমুদ্রের জল আপনি এক গ্লাস নিয়ে আসেন, সেটা সমুদ্রের জল, সেটাও লবণযুক্ত, আর সমুদ্রতে যে জল আছে সেটাও লবণযুক্ত। সেই সমুদ্রের জল বেশি, আর যেটা নিয়েছেন সেটা কম, তাই না? তো সেরকম ভগবান আর ভগবানের অংশ, আমরা হচ্ছি ভগবানের অংশ, আত্মা পরমাত্মা অংশ। তো তাই আমরা দেখলাম গুণাগতভাবে এক আর পরিমাণগতভাবে ভিন্ন, মানে পরিমাণগতভাবে এই আলাদা। তো পরমাত্মা তত্ত্ব, আমরা একটা সময় চিন্ময় জগতে ছিলাম, তো সেখানে আমরা ভগবানের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করেছিলাম। তো আমরা ভগবানের অধীনে থাকতে চাইনি, তাই আমরা স্বাধীন হওয়ার চেষ্টা করেছিলাম, তাই ভগবান বলেছেন তোমরা স্বাধীন হতে চাও, তাই ভগবান একটা জড়জগৎ আমাদেরকে বানিয়ে দিয়েছেন, তোমরা এখানে থাকো, স্বাধীন থাকো। তো আমরা এই আত্মা পরমাত্মার অংশ, আমরা চিন্ময় লোকেই ছিলাম। যখনই আমাদের নিজের ইচ্ছা বাসনা জুগলো যে আমরা নিজেরা স্বাধীন হব, তখন ভগবান আমাদেরকে জড়জগৎ বানিয়ে দিয়েছেন, তোমরা স্বাধীন থাকো। তো যদিও আমাদেরকে এই জড়জগতে ভগবান দিয়েছে, কিন্তু ভগবান দেখুন কত কৃপালু, তিনি ছেড়ে দিলেও আমাদেরকে একা দেননি, তিনি পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে এসছেন। কিভাবে জীবকে আবার তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে, তাই না? তো আমাদের যে পরমাত্মা রয়েছেন, আমাদের শরীর আত্মা আছে, পরমাত্মা রয়েছে, পরমাত্মা বারে বারে আমাদেরকে বোঝাচ্ছে তোমরা আমার কাছে ফিরে আসো, তোমরা আমার কাছে ফিরে আসো। তো এই যে আত্মা, সে পরমাত্মার কথা শুনছেই না। তো তাই এই পরমাত্মা কি করেছেন, যে এনারা শুনবেন না, তাই তিনি নিজেকে গুরুরূপে বিস্তার করে আমাদের সামনে দৃশ্যমান হয়ে তিনি আমাদেরকে উপদেশ প্রদান করেছেন, তাই না? তো সেই গুরুদেব আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে এই জগৎ থেকে আমাদেরকে কোথায় যেতে হবে, তাই না? তো সরাসরিভাবে আত্মা পরমাত্মা কথা শুনছে না বলে পরমাত্মা ভগবান তিনি গুরু রূপে এই পৃথিবীতে প্রকট। তারপরে ধরুন, হ্যাঁ, আরেকটা আছে উদাহরণ আছে কঠা উপনিষদে, মুন্ডক উপনিষদে 3:1-2, শ্বেত উপনিষদে 4/7, সেখানে আছে আত্মা পরমাত্মা এইভাবে বর্ণনা করা হয়েছে যে আত্মা এবং পরমাত্মা একই গাছে বসে থাকা দুটি কিনা বন্ধু সুলভ পাখি। একটি পাখি আত্মা আর সেই গাছের ফল খাচ্ছে, আর অন্য পাখিটি ভগবান কেবল তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে। এই জড়দেহ রূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে এবং নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে, কিন্তু সে মুহূর্তে যদি অন্য পাখিটির দিকে ভগবানের কাছে আত্মা সমর্পণ করে, তৎক্ষণাৎ সে সমস্ত শোক থেকে মুক্ত হবে। তো এটা
সেখানে লেখা আছে, তো সেটাই। তো 10 মিনিট হয়ে গেল, তো আমাদের পরের টপিক খুব সুন্দর আছে, তো আপনারা সঙ্গে থাকুন, শ্রবণ করুন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের টপিকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।